আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের কাছে ফেব্রুয়ারি মাসের একটা ব্লগ শেয়ার করব। অনেক দিন হয়ে গেছে শ্বেতা আন্টিদের বাসায় ঘুরতে যাওয়া হয় না। আন্টিও আমাদেরকে কল দিয়ে বলতো যে তোরা কবে আসবে, বাট আমাদের সময় হয়ে ওঠে নাই, তাই আমরা যেদিন সময় পাইছি ওই দিনই যাচ্ছি। এই জন্যই ভাবলাম যে অনেকদিন পরে যাচ্ছেন, আন্টিদের বাসায় কখনো ব্লগ বানানো হয় নাই, তাই একটা ব্লগ বানাই। এরই মধ্যে আন্টি আবার 2টা বিড়ালও পালে বাসায়, তো আগে ছিল না। 3-4 মাস হবে আন্টি 2টা বিড়াল আনছে। এটার জন্য আমি আরো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ বিড়ালটা আমার অনেক বেশি পছন্দ, বাট আম্মু আমাকে পালতে দেয় না। তো শ্বেতা আন্টির বাসায় পাইছি, ওটার জন্য বেশি এক্সাইটেড ছিলাম। আমি তো যাওয়ার পরে বিড়াল কোলে নিয়ে বসে গেছি, আর সবাই আমাকে দেখে হাসতেছে। আর আমরা আস্তে আস্তে যেহেতু দুপুর হয়ে গেছিল, দেখি শ্বেতা আন্টি এখানে রান্না করতেছে মুরগির মাংস এন্ড আরো কি কি যেন রান্না করছে। আমরা আসলেই আন্টি পাগল হয়ে যায় রান্না করার জন্য, রান্না করেই বসে থাকে সারাদিন। দেন রান্না শেষে সবাই মিলে খেতে বসলাম। লাঞ্চে ছিল শুটকি ভুনা, লাউ চিংড়ি তরকারি, মুরগির মাংস আর ডাল। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই রেডি হয়ে গেলাম, পরেছিলাম শাড়ি, কারণ আমরা প্ল্যান করে এসেছিলাম যে আমরা আন্টির বাসায় যাবো এন্ড এখান থেকে আমরা ঘুরতে যাব। তো তখন তো বইমেলা চলতেছিল এন্ড আমরা বইমেলায় যাবো বলেই শাড়ি পরলাম সবাই মিলে। প্রতি বছরই একবার না একবার হইলেও আমরা বইমেলায় যাই, বাট এবার আম্মু আমাদের সাথে যাচ্ছে না, এবার যাচ্ছে আমরা 3জন, মামাও আমাদের সাথে নাই, আমরা 3জনই বের হয়ে গেলাম। এই বছর বইমেলায় এসে দেখি তো পুরাই অবাক হয়ে গেলাম যে সবকিছু চেঞ্জ করে ফেলছে। স্টলগুলো ভিতর দিকে দিয়ে দিছে, অনেকগুলো খাবারের স্টলও করছে, বাইরেও দেখি অনেকগুলো খাবারের স্টল, যেমন ফুচকা, তারপর আরো একজন স্ট্রিট ফুড ছিল। তবে এই খাবারের আর নুডলসের স্টলগুলো দেখার পর কেমন জানি বাণিজ্য মেলার একটা ভাইব পাচ্ছিলাম, কজ বাণিজ্য মেলাই বেশিরভাগ এটা দেখছি। কিছুক্ষণ হাঁটার পর আমরা এখানে দাঁড়ালাম ছবি তোলার জন্য, কজ অলরেডি আমরা লেট আসছি, একটু পরে সূর্য ডুবে যাবে, অন্ধকার হয়ে যাবে, তখন আর ছবি তুলতে পারবো না। তাই 3জনে আগে ছবি তুলে নিলাম, যেহেতু 3জনই মেয়ে অ্যান্ড ছবি তো অফকোর্স অনেক বেশি তোলা হবে। যে অলরেডি এখানে আমি দাঁড়াই গেছি অ্যান্ড শ্বেতা আন্টি আমার ছবি তুলতেছিল। আর এত ভিড় ছিল ওই দিন যে দাঁড়ানোর সুযোগ নাই, ছবি তুলতে দাঁড়াইলে 5-6 জন সামনে দিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা। দেন আমরা কিছু স্টল ঘুরেও দেখেছি, শুধু ছবি যে তুলছি এরকম না, আমরা ঘোরাঘুরিও করছি। পরে হাঁটতে হাঁটতে আসলাম বাটিঘর এই স্টলটার সামনে। এখানে তো অনেক বেশি ভিড়, ঢুকার জায়গা পর্যন্ত নাই। 1 সেকেন্ডের জন্য মনে হয়েছিল যে পুরা বইমেলার মানুষ মনে হয় এই স্টলের সামনে এসে দাঁড়ায় আছে। পরে অনেক কষ্টে আমরা ভিড় ঠেলে ভিতরে ঢুকছি এন্ড ঢুকে দেখি যে এই জায়গাটা অনেক বেশি অ্যাস্থেটিক এন্ড অনেকগুলো বই রাখা। এজন্যই মূলত সবাই এত ভিড় করে রাখছে এই স্টলটাতে, কজ স্টলটা অনেক সুন্দর ছিল। ভিড় যখন একটু কমে তখন আমি বই হাতে নিয়ে অ্যাস্থেটিক পোজ দিতেছিলাম এন্ড মামনি আমার ছবি আর ভিডিও নিতেছিল। এখান থেকে বের হয়ে শ্বেতা আন্টি আরেকটা স্টলে বই দেখতেছিল, কজ আন্টি বললো যে আন্টি নাকি একটা বই কিনবে এন্ড আম্মু আসলে আমাদের সাথে আম্মুও কিনতো। তো আন্টি এখান থেকে একটা বই অলরেডি নিয়ে নিছে, যে আমার হাতে যেটা আছে এই বইটাই আন্টি নিছে, হুমায়ুন আহমেদের। বই কেনার পর্ব শেষ, তারপর আরো কিছুক্ষণ আমরা মেলার ভিতরে হাঁটাহাঁটি করছি। এখন আমরা মেলা থেকে বের হয়ে যাব সেই প্ল্যানিং করতেছিলাম। শয়তানি করতে করতে চোখে পড়লো এই ড্রিঙ্কের স্টলটা, যেখান থেকে শ্বেতা আন্টি আমাকে আর মামনিকে কফি লাটেটা নিয়ে দিছে। সবসময় এই স্টলগুলো থাকে, বাট এই ড্রিঙ্কটা কখনো দেখা হয়নি, তবে এটার টেস্টটা অনেক বেশি ভালো। তবে এই ড্রিঙ্কটা বাইরের কোনো দোকানে নাই, এটা ঠান্ডা থাকলে আরো বেশি খেতে ভালো লাগতো। বের হওয়ার সময় আন্টি বললো যে চলো আমরা কিছু ভেলপুরি ফুচকা খায় নেই, তো আমরা একটা এখানকার স্টলে বসলাম। আমি ভেলপুরি খাইছি এন্ড ওরা 2জন ফুচকা খাইছে, কজ আমার ভেলপুরি অনেক বেশি পছন্দ। এরপর আমরা চলে আসলাম টিএসসির চা স্টলে, কজ চা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তো খেতেই হবে। পরে 1 টাইম কাপে চা নিয়ে আমরা রাস্তার এপারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইছি সবাই। লাস্ট সেপ্টেম্বরে যখন আসছিলাম তখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইছি, বাট তখন কোনো ব্লগ আমরা বানাই নাই। যাই হোক, চা খাওয়া শেষে আমরা চলে আসলাম বাসায়, কজ আজকের জন্য আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। বাসায় আসার পরে আমরা বোর হইতেছিলাম, সো আমরা জাস্ট বসে বসে আড্ডা দিছি অ্যান্ড গল্প করছি। উপর থেকে আন্টিরা আসছিল, ওরা এসে চিপস খাচ্ছিল। আন্টিরা আসার পরই আমরা আড্ডা দিছি, আর আবার সেতো আন্টি চা বানাইছিল, ওই চা খেতে খেতে আমরা গল্প করছি। দিন চা খেয়ে আন্টিরা চলে গেছে। এদিকে সেতো আন্টি রাতের 11টা বাজে গরু মাংস আর খিচুড়ি রান্না করতেছে আমাদের জন্য, বলতেছে তোদেরকে এখন আমি রান্না করে খাওয়াবো। তো আমরা যেহেতু অলরেডি অনেক কিছু খাইছি, তো আমাদের তখনও খিদা লাগে না, আর আন্টি রান্না করতেছে। এই খাবার খাইছি আমরা রাতের 12:30টায়। সাথে আন্টি বেগুন ভাজিও করছে, আমার তো এখনই দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে। আজকের দিন এভাবেই কাটলো। পরের দিন সকালবেলা উঠে মামনি আমার চুলটাকে সেট করে দিচ্ছিল, কজ আজকেও আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে এন্ড ওই দিনটা ছিল 21শে ফেব্রুয়ারি, অফকোর্স বাইরে তো যেতেই হবে। চুল সেট করার মাঝে আমরা 1 কাপ চাও খেয়ে নিলাম। আমার প্রত্যেকটা ব্লগে 3-4টা করে ক্লিপস থাকে চায়ের, মানে এত চা খাওয়া হয় সারাদিন। যাই হোক, পরে রেডি হয়ে নিলাম এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট থিমের একটা ড্রেস পরে নিয়েছি, যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল। আমি তো ড্রেসই পরছি, বাট ওরা কালকের মতো সেই শাড়ি পরছে। আমি যেহেতু কালকে শাড়ি পরছি, তো আমি আগে বলে দিছি যে না, আমি পরের দিন ড্রেস পরবো, কজ শাড়ি আমি আগের দিন পরতেছি। ওই দিন আমরা মামাকে সাথে করে নিয়ে গেছি, কারণ মামা যাইতে চাইতেছিল না। পরে আমরা ইমোশনাল ব্ল্যাকমেল করে মামাকে নিয়ে গেছি যে না, তোমার আমাদের সাথে যাইতেই হবে। পরে আমাদের জোরাজুরিতে সে আমাদের সাথে গেছে এন্ড আমরা
রমনা পার্কের প্ল্যান করছিলাম। আসলে প্ল্যানটা হয়েছিল আহসান মঞ্জিলের, বাট ওই দিন নাকি অফ, তাই আমরা রমনা পার্কের দিকে রওনা দিয়ে দিলাম। আমি যখন আগের বার আসলাম তখন শাড়ি পরে আসছিলাম আর এত ভিড়ও ছিল না, অনেক ফাঁকা ফাঁকা ছিল, আমরা আরামে ছবি তুলে গেছি। বাট এবার আসার পর দেখি ব্রিজে দাঁড়ানো যাইতেছে না, এত ভিড়। যেহেতু 21শে ফেব্রুয়ারি ভিড় তো একটু হবে। তবে রমনা পার্কের অনেক সুন্দর সুন্দর ছবি উঠে, যেরকম গাছের কাছে, তারপর হচ্ছে ব্রিজের ওইখানে দাঁড়ালে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে। আমরা ছবি তুলতেছিলাম, এর মধ্যে রাত মামা বলতেছে যে তোমরা শুধু শুধু কষ্ট করে ফোন দিয়ে কেন তুলবা, ডিএসএলআর দিয়ে তুলো। তো পরে আমরা 4 জনই ডিএসএলআর দিয়েই তুলছি, যত ছবি তুলছি সবই ক্যামেরা দিয়ে তুলি। ফোনে খুব কমই তোলা হয়েছে, বাট তাও আমার কাছে ডিএসএলআর থেকে ফোনের ক্যামেরার ছবিগুলো বেশি পছন্দ হয়। এখন আমরা বাইরের দিকে যাচ্ছিলাম, কজ আমাদের ছবি তোলা শেষ অ্যান্ড অলরেডি বিকাল হয়ে গেছে, তখন মেবি 5:30টার মতো বাজে। জানে এই যে এখানে কাপল পিকচার চলতেছে, কাপল পিকচার্স ছবিটা দেখাও। এই কাপলদের মাঝখানে আমরা কেন চলে এসেছি? আমরা দুই সিঙ্গেল কত ভালো। এই কাপলদের মাঝখানে আমাদের আসা উচিত হয় না আসলে। আমরা সিঙ্গেল এন্ড এরা হচ্ছে আশেপাশে সিঙ্গেল কমিটির চেয়ারম্যান আমি, আর সেটার মেম্বার আমি। রমনা পার্ক থেকে বের হয়ে দেখি গেটের সামনে একটা আইসক্রিমের স্টল আছে, অ্যান্ড অফকোর্স আইসক্রিম দেখলে আমার খাইতে ইচ্ছা করে, তাই আমিও দাঁড়াই গেছি একটা আইসক্রিম নিতে। গরমও লাগতেছিল অবশ্য। অ্যান্ড এখান থেকে আমরা চলে আসলাম, অ্যান্ড যেহেতু আমরা দুপুরবেলা কিছু খেয়ে বের হয়ে নিই, আমাদের সবারই প্রচন্ড খিদা লাগছে, তাই আমরা চলে আসলাম একটা খাবারের দোকানে। এখানে বিরিয়ানি, খিচুড়ি সবই ছিল। তো আমরা 4 জন অর্ডার দিয়েছিলাম তেহারি, অ্যান্ড মামুনি খাইছিল হচ্ছে মোরগ পোলাও। আমাদের সবার এত পরিমাণ খিদা লাগছে যে খাবার দেওয়ার সাথে সাথে আমরা খাওয়া শুরু করে দিছি। সেই ট্রিটটা ছিল রাত মামার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ রাত মামা এগেইন। তো আজকের এই ব্লগটাতে এখানেই শেষ করতেছি, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।